মা ঠিক কী শিখিয়েছিলেন সীতাকে, যা আজও প্রতিটি মেয়ের সুখের চাবিকাঠি? সংসারে সুখী হতে মায়ের দেওয়া এই একটি পরামর্শই যথেষ্ট। বিয়ের আগে মা সুনয়না সীতাকে যা বলেছিলেন জানলে আপনিও অবাক হবেন। মেয়ের ভাগ্য বদলায় মায়ের দেওয়া সঠিক শিক্ষায়। রামায়ণের এই গোপনীয় শিক্ষা কি আপনার জানা আছে? শত কষ্টের মাঝেও কেন ভেঙে পড়েননি সীতা? আসল রহস্য জানুন এই ভিডিওতে। আদর্শ কন্যা ও পত্নী হওয়ার সেই অমর শিক্ষা সরাসরি রামায়ণ থেকে। বর্তমান যুগেও সুখী হতে চাইলে মেনে চলুন মায়ের এই 3টি উপদেশ। সংসারে একটি মেয়ের সুখ কি শুধু ভাগ্যের ওপর নির্ভর করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? রামায়ণের সেই চরিত্র, সেই পবিত্র অধ্যায় আমাদের শেখায় একজন মেয়ের সুন্দর ভবিষ্যতের মূল ভিত্তি হলো তার মায়ের সঠিক পরামর্শ ও শিক্ষা। মাতা সীতা যখন বিদেহ রাজ্য ছেড়ে অযোধ্যার পথে পা বাড়িয়েছিলেন, তখন মা সুনয়না তাকে দিয়েছিলেন জীবনের পরম শিক্ষা। তিনি শিখিয়েছিলেন ধৈর্য, ত্যাগ ও আদর্শ পত্নী হওয়ার সেই অমর মন্ত্র, যা আজও প্রতিটি মেয়ের সুখী জীবনের চাবিকাঠি। কী সেই বিশেষ উপদেশ যা সীতাকে করেছিল অনন্য? বর্তমান যুগেও কি সেই শিক্ষা সমানভাবে কার্যকর? জানুন আজকের এই বিশেষ ভিডিওতে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর জানুন আপনার মেয়ের সুখের আসল গোপন রহস্য। রামায়ণের প্রতিটি পাতায় লুকিয়ে আছে জীবনের গভীর শিক্ষা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিয়ের আগে মাতা সীতাকে তার মা রানী সুনয়না ঠিক কী পরামর্শ দিয়েছিলেন, যা তার জীবনের কঠিন সময়েও সুখ ও শান্তি বজায় রাখতে সাহায্য করেছিল। একজন মেয়ের জীবনে মায়ের সঠিক শিক্ষা ও সংস্কার কতখানি গুরুত্বপূর্ণ তা ফুটে উঠেছে রামায়ণের এই বিশেষ পর্বে। বর্তমান সময়ে দাঁড়িয়েও কেন এই শিক্ষা প্রতিটি মায়ের জন্য জানা জরুরি, তা বিস্তারিত জানুন আমার এই ভিডিওতে। এবার আসি মাতা সুনয়না ঠিক কী 3টি পরামর্শ দিয়েছিলেন তা নিয়ে আলোচনা করব। প্রথমে তিনি ধৈর্য ও সহনশীলতার কথা বলেছিলেন। মাতা সুনয়না বলেছিলেন, মা সীতা, রাজপ্রাসাদের সুখ চিরস্থায়ী নাও হতে পারে। জীবনে কঠিন সময় আসবে, কিন্তু তখন ধৈর্য হারানো চলবে না। তিনি শিখিয়েছিলেন যে একজন নারীর আসল পরিচয় ফুটে ওঠে বিপদের সময় তার শান্ত থাকার ক্ষমতায়। এটি ছিল 1 নম্বর পরামর্শ। 2 নম্বর পরামর্শ ছিল সেবার মনোভাব ও শ্রদ্ধা। তিনি পরামর্শ দিয়েছিলেন যেন সীতা তার শ্বশুরবাড়ির প্রত্যেককে নিজের বাবা মায়ের মতন শ্রদ্ধা করেন। বিশেষ করে পতিব্রতা ধর্মের গুরুত্ব বুঝিয়েছিলেন, যেখানে স্বামী ও পরিবারের সুখকে নিজের সুখের আগে স্থান দেওয়ার কথা বলা হয়েছে। এবং 3 নম্বর সত্য ধর্মের পথে চলার কথা তিনি বলেছেন। রানী সুনয়না জোর দিয়ে বলেছিলেন যে পরিস্থিতি যাই হোক না কেন সত্যের পথ ত্যাগ করা চলবে না। সীতা যেন সর্বদা ন্যায় বিচার ও ধর্মের পক্ষে থাকেন, কারণ ধর্মের পথই শেষ পর্যন্ত মানুষকে রক্ষা করে। মা সুনয়নার এই শিক্ষার কারণেই সীতা 14 বছর বনবাসের কঠিন জীবনেও হাসি মুখে মেনে নিয়েছিলেন এবং শ্রীরামের পাশে ছায়ার মতন ছিলেন। সীতা শুধুমাত্র একজন পত্নী নন, একজন আদর্শ কন্যা হিসেবে তার বাপের বাড়ির সম্মান রক্ষা করার শিক্ষাও পেয়েছিলেন। রাজকন্যা হওয়ার সত্ত্বেও যেন তার মনে কোনোদিন অহংকার না জন্মায়, মা সেই কথাও বিশেষ করে শিক্ষা দিয়েছিলেন। তাই বর্তমান যুগে প্রত্যেকটা মা যদি মা সুনয়নার মতন তার মেয়েকে শিক্ষা দেয়, তাহলে তার মেয়ের জীবনে কোনো দিন কোনো কষ্ট আসবে না। এটাই আমাদেরকে রামায়ণ থেকে
শিক্ষা দিয়েছে, বা আমরা রামায়ণ থেকে আমরা এই শিক্ষা পেয়েছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে বা কাজে লাগলে লাইক করবেন, আর যদি মনে হয় যে এই ভিডিওটি সবাই জানতে গেলে তাদের উপকার হবে, তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।